আমাদের এই সেগমেন্টে আমরা দুটি বিষয় নিয়ে আলাপ করার বা বিতর্ক করার আশা রাখছি। প্রথমেই আমরা গাজায় অর্থাৎ মধ্যপ্রাচ্য ফিলিস্তিনে গাজায় যে হত্যাকাণ্ড চলছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং বিশ্ববিবেককে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যাতে অবিলম্বে ইসরায়েল এই হত্যাকাণ্ড বন্ধ করে যুদ্ধবিরতিতে পৌঁছায়, এই আমরা আশা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হয়ে গেছে, এবং সুখবর হচ্ছে এটা, যে ভালো খবর যেটা সেটা হচ্ছে মাত্র 32 জন মন্ত্রী নিয়ে এই মন্ত্রী পরিষদ গঠন করা হচ্ছে, যার প্রধান হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তার হাতে 6টি বিভিন্ন মন্ত্রণালয় রেখে তিনি যেভাবে দায়িত্ব বন্টন করে দিয়েছেন তাতে নতুন মুখের সংখ্যায় বেশি, পুরনোদের মধ্যে আমরা কৃষিমন্ত্রী হিসেবে মতিয়া চৌধুরীকে পাচ্ছি। আর প্রেসিডিয়াম সদস্য যারা বাঘা বাঘা প্রেসিডিয়াম সদস্য ছিলেন তাদের অনেকেই কিন্তু বাদ পড়েছেন স্রেফ এই সন্দেহের কারণে যে তাদের বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ ছিল বা দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। তো এই মন্ত্রিসভা নিয়ে এই গঠনটা নিয়ে জনাব কুদ্দুস খানের মুখে আমরা কিছু শুনব। মন্ত্রিসভা সম্বন্ধে আমি কিছুটা বলেছি, ভয়েস অফ আমেরিকার সাথে কথা হয়েছিল। মন্ত্রিসভা নতুন মন্ত্রী নেওয়া ভালো হয়েছে, তার কারণ পুরাতন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যা ছিল তাদের মন্ত্রিত্ব আমরা দেখেছি, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি খানিকটা কম এই কারণে যে আওয়ামী লীগ ধরেন কিছু কিছু কাজ করেছিল, যে হরতালটা শুরু করে তারপরে প্রথমবার যখন যারা মন্ত্রিত্বে ছিলেন তারা কিছু অনিয়মও করেছিলেন, সে সমস্ত অভিযোগও কিছু রয়েছে। কাজেই আমার যেটা মনে হয় শেখ হাসিনা একটা ভালো জিনিস করেছেন, সেটা ফ্রেশ কিছু ব্র্যান্ড নিউ লোকজন, ফ্রেশ কিছু লোক মন্ত্রিত্ব দিয়েছেন, তারা নতুন করে স্টার্ট করতে চান। এছাড়া আওয়ামী লীগেরও চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে আগের মতো আওয়ামী লীগ নেই, নতুন আওয়ামী লীগ হয়েছে, তারা সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাবে। আর দ্বিতীয় কথা হল দেশের গুণগত পরিবর্তন কিছু হয়েছে, সেটা হলো কি যে 2 বছর এই নির্দলীয় সরকার ক্ষমতায় ছিলেন, হোয়াট এভার ডক্টরেটটা দেশ চালিয়েছে, তারা নতুন কিছু দিক নির্দেশনা দিয়েছেন সরকারকে যে এইটা করা যাবে না সেটা করা যাবে না সেই। আর তাছাড়া আওয়ামী লীগ বা খালেদা জিয়ার একটা শিক্ষা হওয়া উচিত যে যা খুশি তাই করলে, যা খুশি হরতাল করলে, যা খুশি তাই করলে দেশ চালানো যাবে না, জনগণ পছন্দ করবে না, আর আমাদের আর্মি সেটা পছন্দ করবে না। আরেকটা সুন্দর দিক হলো যে আর্মিকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা ক্ষমতার খুব কাছে কাছে যায় ক্ষমতা ছেড়ে দিয়েছে, এই নজির ইতিহাসে নাই। আর্মি সাধারণত ক্ষমতা গেলে ক্ষমতা থাকে না। তো শেখ হাসিনার স্টার্টটা ভালো হয়েছে মনে হয়, কিন্তু আমার একটা সন্দেহ হয় যে গণতন্ত্র চলতে গেলে স্ট্রং একটা বিরোধী দল থাকা দরকার, যে কথাটা আমি বারবার বলবার চেষ্টা করতেছি। সেখানে স্ট্রং বিরোধী বলে আমরা উপস্থিত দেখছি না। খালেদা জিয়ার পার্টি অতিরিক্ত দুর্বল, সিট কম পেয়েছে, কাজেই তথাপি খালেদা জিয়া যতটুকু আছে দেশ সেবা করতে হলে তাদের আরো স্ট্রং ভাবে আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে। এই তো কথা হচ্ছে যে আমরা সবাই স্বাগতম জানাচ্ছি আওয়ামী লীগের যে নতুন মুখ যারা এসেছেন তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, কিন্তু এর মধ্যে কিছুটা দ্বিমত আছে। আওয়ামী লীগের যদি অতীত ইতিহাস পর্যালোচনা করা যায় সেখানে আশাব্যঞ্জক কিন্তু কিছুই দেখা যায়নি, কিছু নয়। শুধুমাত্র 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সবচেয়ে ভালো কাজ যেটা হয়েছে সেটাও মতিয়া চৌধুরীর নেতৃত্বে তৎকালীন কৃষিমন্ত্রী ছিলেন, এবং তার সময় খাদ্যদ্রব্য মূল্যের দাম ছিল অত্যন্ত সহনীয় পর্যায়ে, এই জন্য তাকে ধন্যবাদ দেয়া যায়। এবং আবারও তিনি এসেছেন এই কৃষিমন্ত্রী হিসেবে এই 2008 থেকে 2013 সাল পর্যন্ত যে ক্ষমতায় এসেছেন নর্মাল হিসাবে আর কি। কিন্তু শেখ হাসিনার মনোনয়ন নিয়ে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে এবং স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে শুধুমাত্র একটা সস্তা চমক দেওয়ার জন্য নতুন আনকোড়া দুজনকে নিয়োগ দেওয়াতে আমার মনে হচ্ছে যে অবস্থা তেমন কোনো পরিবর্তন হবে না। আবার এমনও হতে পারে যে আমাদের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র নীতিতে বিরাট বদল হতে পারে, এবং সেটা বাংলাদেশের স্বার্থের জন্য মোটেও ভালো হতে পারে না। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মর্নিং শোজ দ্য ডে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সাহারা খাতুন বলে বসলেন
যে সারা দেশ ব্যাপী যে একটা সন্ত্রাস চলছে বিরোধী দলের উপরে, সেটা নাকি বিরোধী দলের অন্তর্কোন্দলের একটা ফসল, যেটা সর্বোপরি মিথ্যে একটা কথা। প্রত্যেক দিন প্রধান শেষ করে কিছু কিছু অনিয়ম সন্ত্রাস হচ্ছে, তার বিরুদ্ধে আমরা করি এখান থেকে কিছু নয়। না, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন তিনি কি করে সেই পুরনো কায়দায় একই কথা বলছেন যে না এটা বিএনপি বা একদিনের মন্ত্রী হয়েছে, একদিনের মন্ত্রী হয়েছে, তাহলে তো তার ধৈর্য ধরে সিচুয়েশনটা দেখে তারপরে বলা উচিত ছিল যে এটা হচ্ছে বিএনপি বা দলের অন্তর্কোন্দলের দর্শক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে, আমরা খুশি হয়েছি, ভালো, শেখ হাসিনা বেশ অনেক ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু একটা জিনিস সত্য, যে দেশে যদি সন্ত্রাস অরাজকতা থাকে এবং বিরোধী দলে হোক বা আওয়ামী লীগের ব্যক্তিগত শত্রুতাও যদি কারোর থাকে কোনো এমপির বাইরে, তাকে কোর্টের মাধ্যমে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু তাদের যদি নাকি ক্ষমতা দিয়ে পুলিশ দিয়ে যে কোনো কিছু করা হয় বা সন্ত্রাসী করা হয়, তাহলে কিন্তু ঘটনা আসলে ভালো দিকে যাচ্ছে না। এই জাতীয় টুকটাক দু একটা ঘটনা আমরা ইদানিং শুনতে পারছি। এটা হতে পারে যে আওয়ামী লীগ যারা জয় হিরমতি উৎসাহে তারা কিছু করবার চেষ্টা করছেন, অথবা হতে পারে এই সংবাদটা আমরা ঠিক মতো পাচ্ছি না। তো আওয়ামী লীগের উচিত, শেখ হাসিনার উচিত, মাননীয় প্রধানমন্ত্রী উচিত যাতে নাকি কোনো রকম কোনো অরাজকতা সৃষ্টি না হয়। আমরা কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাসীন অবস্থায় দেখেছি সেখানে কিছু না কিছু অরাজকতা ছিল, সেটা এবার কারেক্ট করবেন বলে আমরা মনে করি। এবং আরেকটা জিনিস প্রধান আপনাকে বলছি, সেটা হলে একটু সময় দেন না বাবা, 2 দিন তো মন্ত্রী হয়েছে, 6টা মাস সময়। আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি যে মর্নিং শোজ দ্য ডে, যিনি আমি সাহারা খাতুনের কথা বলছি, বেগম সাহারা খাতুনের কথা বলছি, যিনি পোর্টফোলিও বুঝে নেওয়ার পরপরই এরকম একটা একপেশে স্টেটমেন্ট দেন, বাস্তবকে অস্বীকার করে একটা স্টেটমেন্ট দেন, আরো পুরনো হলে তিনি আরো কত চমক দেখাবেন সেটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু তাদের কিছু ভয় তো আছে। ভয় মানে কি, আমরা তো দেখেছি যে এখন ভয়ের কি আছে, মাত্র ক্ষমতায় এসেছেন, সংসদ এখনো বসেনি, সংসদে বিরক্ত হয়। হ্যাঁ, আমাদের একটা ভালো দেশপ্রিয় আর্মি আছে, আর্মি ইন্টারভেনশন চান, আবার ওয়াই নট? আপনারা যদি এরকম চুরি করেন, যদি হরতাল করেন, যদি করেন, আর্মি যেটা করেছে, আর্মি সমর্থিত সরকার 2 বছর যেটা চালিয়েছে, নট ব্যাড, তারা একটা সিস্টেমে নিয়ে আসছে দেশটাকে। তা নাইলে খালেদা দিয়ে ক্ষমতায় থাকতো, শেখ হাসিনা লাঠি পিটা করতো, এই তো ঘটনা ছিল। অথবা শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, খালেদা লাঠি পিটা করতো, সেই লাঠি পিটা তো এবার করে নাই। ইলেকশনটা সুন্দর হয়েছে, ভোটার লিস্ট হয়েছে, ভোটার আইডি হয়েছে, অনেক কিছু ভালো কাজ করেছে। না, সেখানে আমরা যাব, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেটা আমাদের আবার পরবর্তীতে আলোচনার আশা রাখছি। কিন্তু আমি শেষ করে নিই, সাহারা খাতুনের এই বক্তব্যে মনে হচ্ছে যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল শেখ হাসিনার। দ্বিতীয়ত কথা হচ্ছে পররাষ্ট্র নীতি আমাদের, সেখানেও একজন আন করা এবং অনেকটা বলা চলে যে আনহার্ড, যার সম্বন্ধে খুব বেশি জানা যায় না, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ঘরানার যারা আছেন তারা ছাড়া আম জনতা আমাদের মতো যারা, তারা কিন্তু বেগম দীপুমণি সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানি না, এবং তার কোন যোগ্যতায় তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেটা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা ভালো বলতে পারবেন। আমরা আশা করতে পারি এ পর্যন্ত যে হ্যাঁ, হয়তো তিনি ভালো করবেন। কিন্তু আবারও ওই যে মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, তিনি বাংলাদেশের স্বার্থের বিষয়গুলোকে অনেকটা পাশ কাটিয়ে গিয়ে বিশ্ব মোড়লদের সুরে সুর মিলিয়ে বলতে শুরু করেছেন যে বাংলাদেশে দক্ষিণ এশীয় আঞ্চলিক সন্ত্রাস বিরোধী একটা টাস্ক ফোর্স গঠন করা হবে। মূলত এই উদ্যোগের মূল উদ্যোক্তা হচ্ছে ভারতে হাজার রকমের নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। আমাকে শেষ করতে, ভারত আসতে হবে, সরকারটা 2 দিনের হয়েছে, কিছু সময়। আমি আবারও বলছি, জানি আপনি আওয়ামী লীগ সরকার পছন্দ করছেন না, আমি জানি আওয়ামী লীগ মর্নিং শোজ দ্য ডে, আমি বানিয়ে কিছু বলছি না, উনাদের মুখের কথাগুলোকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। আমার ব্যাখ্যা করার, উনি কি বলেছেন ভারত আমাদের মোড়ল, ভারতের বুদ্ধিমত্তা আমরা এগুলো করতেছি, তা তো বলেন নাই, আপনি বলতেছেন প্রধান। সরাসরি তাবেদার কেউ সরাসরি বলে না যে আমি অমুকের তাবেদারি করছি। একটা সরকার হলো 2 দিনের সরকার, আপনি কি করে প্রমাণ করলেন? 2 দিনের সরকারে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বলার কথা যে আমাদের দেশের আভ্যন্তরীণ সন্ত্রাস এবং নির্বাচন পরবর্তী সহিংসতা এগুলো বন্ধ করতে উদ্যোগ নিব, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উল্টো কথা। যেখানে পররাষ্ট্রমন্ত্রী বলার কথা যে সবার সাথে বন্ধুত্ব, না, সবার সাথে, তাই বলে সেটা ভারতীয় সরকার হয়ে গেল, ভারতের বুদ্ধিমত্তা। আমি